আমার ওয়াজে শোনেন নাই? এই গ্রামের নাম কি? চরনান্দিনা। ছেলে এখন বউ নিয়ে থাকে সিরাজগঞ্জ শহরে। বাবা অসুস্থ হয়ে একদিন সিরাজগঞ্জে ডাক্তারের কাছে গেছে। ডাক্তারের এত লম্বা সিরিয়াল, দেখতে দেখতে রাত 9টা। রাত 9টার সময় যখন দেহ দেখে শেষ করছে, তখন বাবা চিন্তা করে চরনান্দিনা যাব না ছেলের বাসার যাব। মন বলতেছে ছেলের বাসার যা, এত রাত্রে বাড়িতে কেমনে যাবি। 9টার সময় বাবা ছেলের বাসায়। ছেলের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। ছেলে চিন্তা করে এত রাত্রে বাবা কেন? দরজা খুলে বলতেছে বাবা এত রাত্রে। বলে আমার ঠেকাও পড়ে নাই তোর বাড়িতে আসা, কিন্তু ডাক্তারের কারণে কেমনে চরনান্দিনা যায় এই 9টার সময় তোর বাড়ির দরজায়। বাবা বলতেছে আপনি এত রাগ কর। ছেলে বলতেছে বাবা এত রাগ করছেন কেন? চলেন ঘরে যাই। এবার ঘরে সোফা রুমে বসে ছেলে বউয়ের কাছে এসে দেখে বউ কম্বল গায়ে শুয়ে আছে। ছেলে ডাকতে বলে বিবি রে, আমার বাবা তো আসে না, আজকে বিপদে পড়ে আইছে, বাবার সামনে একটু খাবার দাও। বউ বলতে সকাল থেকে মাজা শিরশির করে, পিঠ ব্যথা হয়ে গেছে, আমি উঠবার পারবো না, তুমি তোমার বাপকে খাবার দাও। আব্দুল্লাহর বাবা চিল্লায় বলে আব্দুল্লাহ আমার অসুস্থ বউকে কষ্ট দিস না বাবা, আমার খাওয়া লাগবে না, থাকার একটু জায়গা দে। আব্দুল্লাহ বলতেছে বাবা আসলে কি খাবেন না? বাবা মনে মনে কয় যে তোর বইয়ের সাইজ, ভাগ্যে খাওয়া আছে, থাকার জায়গা দে। এবার রাত 9টার সময় বাবা ঘুমায় গেছে। রাত যখন 11টা বাজে তখন আব্দুল্লাহর শালা, আব্দুল্লাহর কি বইয়ের নাম হলো শেফালি, ডাকতেছে শেফালি আপা, কম্বল ফেলে দিয়ে মারছিল। আব্দুল্লাহ চমকেছে, এত পায়ে দেখে কম্বল আছে, বউ নাই। বউটা গেছে কোন জায়গায়? দরজা খুলে বলতেছে ভাইজান এত রাত্রে কোত্থেকে? বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে। রাত 11টা বাজে গেছে। বলে কি খাবি বল? বলে এত রাত্রে খাবো না, একটু থাকতে চাই। বোন বলে পাগল হয়েছিস, না খাইয়া ঘুমাইলে আমার চোখে ঘুম ধরবে না। ফ্রিজের ভিতর থেকে মাছ বের করছে, গোস্ত বের করছে, সব বের করে গরম করে ভাইয়ের সামনে রাত 11টার পরে এবার সামনে ডাইনিং টেবিলে দিয়ে বলে খাভাই খাভাই। আব্দুল্লাহ চিন্তা করে এত রাত্রে খাবাই খাবাই বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি দিয়ে গরম ভাত। বউ খালি মাথাতে হাত দিয়ে বলতে যে খাভাই খাভাই। আব্দুল্লাহ আস্তে আস্তে বাবা যেই ঘরে ঘুমাই ওই ঘরে জানলার কাছে 0 বাল্বের আলোতে দেখে বাবা শুকনা মুখে ঘুম পাড়তেছে। মনে মনে চিন্তা করে 9টার সময় বাবা এলো, তোর পিঠ বেদনা করে, মাজার শিরশির করে, আর 11টার সময় তোর ভাইয়ের সামনে 5 তরকারি গরম ভাত, আমার করার কি আছে? এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলতেছেন ইমানদারকে, আল্লাহর কোরআন বলতেছেন ওয়াকাযা রাব্বুকা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলে। আল্লাহর প্রতি ঈমানের পর, আল্লাহর ইবাদতের পরে বাপ মার প্রতি ইহসান কর, এ হুকুম কার? আল্লাহ। আব্দুল্লাহ চিন্তা করে এরা তো বউ না, এরা তো দজ্জাল। জোরে করে এটা কি? এরকম দজ্জাল মার্কা বউ অনেকের ভাগ্যে আছে না নাই? জোরে করে আছে না নাই? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। বিবাহের আগে ছেলের বউকে দেখা যাবে না, এই জন্য হযরত আলী এই পারে বসেছেন। ওমর ফারুক বলো হোসাইন এখন তুমি প্রশ্ন করো। হোসাইন এবার বলতেছে রে মেয়ে, তোমাকে আমি 3টা প্রশ্ন করব। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো যে মায়ের নামে আজকের এই মাদ্রাসা? সুবহানাল্লাহ কোন? আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান? হযরত আলী চমকে উঠছে। আমি বাবা ছেলের সঙ্গে আছি, তারপরেও ছেলে তো বলতে পারতো আমার বাবাকে তুমি চেনো, কিন্তু আমার বাবার কথা না বলে মায়ের কথা বলতেছে। এখান থেকেই প্রমাণ হয়ে গেল ছেলেরা ভালোবাসে মাকে আর মেয়েরা ভালোবাসে বাবাকে। সরালাগান না, আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন, এমন সময় এক মুরিদ বলে হুজুর আমি শুনেছি জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর।
আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন। আপনি আল্লাহর ওলি, আপনি বড় পীর, আপনি বলেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর? আব্দুল কাদের জিলানী মুনাজাত বন্ধ করে ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। মুরিদ বলে, হুজুর আপনি কান্দেন কেন? বলে, কান্দার কারণ হলো জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদ বলে, হুজুর এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, কবরটা কোন জায়গায় কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানী বললেন, মা ফাতেমা হইল জোহরা। নাম তো দিছে ফাতেমাতুস জোহরা, মা ফাতেমা হইল জোহরা। সমস্ত মুরিদ বলে, হুজুর জোহরা মানে কি? আব্দুল কাদের জিলানী বলেন, জোহরা মানে যদি জানতে চাও তাহলে শোনো, এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকে দেখে ঘরও সুন্দর, হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিয়া মা ফাতেমা নিজে সুন্দরী সাইজা গুইজা বসে আছে। সুবহানাল্লাহ। আসলে যারা ভালো বউ হবে তারা কেবলমাত্র সাজবে কার জন্য? আরো জোরে। আল্লাহ রাসূল ঘুম থেকে চেতন উপায় দেখে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সাজতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, আয়েশা ঘুমান বাদ দিয়ে সাজো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য সাজতেছি। সঙ্গে সঙ্গে নবী বলেন, কেবলমাত্র স্বামীর জন্য বিবিদের সাজা জায়েজ, অন্য কোন পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে না। মনে বড় খুশি, হাসান হোসেনকে সাজায় দিয়া ঘরও সুন্দর করে সাজাইছে, আবার বউটাও সুন্দরী। মা ফাতেমা দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে দুইজনের গালে চুমোতে বললেন, বাবা তোমরা দুইজন ঘর থেকে বের হয়ে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন যখন হাসতে হাসতে ঘর থেকে বের হয়ে যায়, এমন সময় মা ফাতেমা আস্তে করে দরজা বন্ধ করে দেয়। হযরত আলী খুশি হইয়া দুইখানা হাত বইয়ের দিকে বাড়ায়। ফাতেমা বলে, স্বামী গো, আর কোনোদিন সন্তানকে সাজাতে পারবো না, দৌড় করে ঘর সাজাতে পারবো না, আর কোনোদিন আমিও সাজতে পারবো না, কারণ আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। যেই বলেছে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন। ফাতেমা মুস্কি মুস্কি হেসে ওই স্বামীর মাথাখানা উড়া তিনি বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ এই দুনিয়াতে আসলে যাইতে হবে। প্রত্যেকটা ইমানদারের বিশ্বাস করা দরকার, এই দুনিয়াতে আসলে, আরো জোরে কম, আশাটা গুরুত্ব না যাওয়া গুরুত্ব? আশার কোনোই গুরুত্ব নাই, কিন্তু যাওয়াটা গুরুত্ব দেওয়া লাগবে। আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভাইজান, যারা এখানে আমরা বসে আছি, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, যে কোনো সময় আমার মৃত্যু হবে, এই চিন্তা আমার করা লাগবে। চাষটায় বসে গল্প করি, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি দিয়ে আমরা চিন্তা করি। যেরকম কথা ঠিক কিনা? কিন্তু আমার যে মৃত্যু হবে এই চিন্তা হলো সবচাইতে বড় ঈমান। এখানে এসেছেন বাড়ির যাওয়ার জন্য মন ছটফট করে কি করে না? যেরকম করে, যে বাড়িতে যাবেন শান্তি নাই তো। এই আপনার চরনান্দিনার বাড়ি পছন্দ হয় না, সিরাজগঞ্জ শহরে একটা বাড়ি করছে। টেকার গরমে আর সিরাজগঞ্জের বাড়ি পছন্দ হয় না, ঢাকাতে একটা বাড়ি করছে। ঢাকাত বাড়ি করে সবাইকে মোবাইল করে বলতে যে, ভাই আমার জীবন সার্থক, আমার যা চাওয়া সব পূরণ হয়ে গেছে। সিরাজগঞ্জের বাড়ি ছেড়ে ঢাকার বাড়ির দিকে রওনা দিয়েছে। মতিঝিলে বাড়ি, ওই যে বিল্ডিং দেখা যায়, কি খুশি, চকচক করতেছে। 20 গজ দূরে বাসা, গাড়ি থেকে নামছে, বাসার দিকে যাচ্ছে। ইতিমধ্যে আজরাইল সামনে এসে বলে, চ যাই। কোথায়? দুনিয়ার বাড়ি বানাইতে বানাইতে তুই জান্নাতের কথা ভুলে গেছিস। তোর যে জান্নাতে বাড়ি আছে এ কথা তোর মনেই নাই। অথচ আব্দুল আলিম অনেকদিন আগে গানে গানে কয়েছে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। সবাই বলেন গুনাহ হবে না? এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। বাজান, দুনিয়ার বাড়ি হলো বসত বাড়ি,
আর জান্নাত হলো আমাদের বাসা। সেই জান্নাতের কথা ভুলে গিয়ে আমরা দুনিয়ার বসত বাড়ি নিয়ে পাগল হয়ে যাই। একটু মনোযোগ দিয়ে শোনেন। সঙ্গে সঙ্গে মেয়েটা কাঁদতে কাঁদতে বলে, হোসাইন আপনার মাকে আমি চিনি। সুবহানাল্লাহ করে কার? ওমর ফারুক চমকে উঠছে, জিহ্বায় কামড় দিছে। হোসাইন প্রশ্ন করলো, আমার মাকে তুমি জানো? আর মেয়েটা উত্তরে বলতে, হোসাইন আপনার মাকে আমি চিনি। ওমর ফারুক জিহ্বা কামড় খাইছে। 3 প্রশ্নের উত্তর তো দূরের কথা, প্রথমটাই আউট হয়ে গেল। কারণ প্রশ্ন করলো কি আর উত্তর দিল কি। কিন্তু হযরত আলী ছোট বাচ্চার মতন কাঁদতেছে আর হোসাইন মুস্কি মুস্কি হাসতেছে। এক উত্তর শুনে 3 বিচারক 3 রকম। একজন জিহ্বা কামড় খাইছে, একজন মুস্কি মুস্কি হাসতেছে, আর একজন কাঁদতেছে। যিনি কাঁদতেছে তার নাম কি? হযরত আলী চোখের পানি নিয়ে মনে মনে কয়, আমি ফাতেমাকে চিনতে পারি নাই, আর তুই কেমনে চিনবি? আমি স্বামী হয়েই চিনতে পারি নাই, আর তুই কেমনে চিনবি? আসলেই তো তাই, নিজের বউকে সবচাইতে বেশি চেনে কে? স্বামী। জোরে কন কে? আমি স্বামী হইয়াই চিনতে পারি নাই, আর তুই কেমনে চিনবি? গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার দেখে ফাতেমা কাছে নাই। একসঙ্গে ঘুমাইলাম, কিন্তু রাত্রে চেতন পাওয়ার পরে বউ যদি কাছে না থাকে, আপনারা বলেন তো স্বামীর কিছু মনে হয় না? তাকায় দেখে ঘরের দরজা খোলা। ওই দরজার কাছে গিয়ে হযরত আলী তাকায় দেখে মরুভূমির ভিতরে তার বিবি ফাতেমা কালো একটা চাদর দিয়ে খুব জোরে জোরে হাঁটতেছে। হযরত আলী চমকে যায়, এই গভীর রাত্রে আমার বউটা এভাবে চাদর মাথায় দিয়ে কোথায় যাবে? নিশ্চয়ই তার বাবার কাছে। মনের মধ্যে সন্দেহ হয়েছে, নিশ্চয়ই তার বাবার কাছে আমার বিরুদ্ধে হয়তো কিছু বলতে যায়। দেখি কি বলে, আজকে আমি সব জানতে চাই। নিরাপদ দূরত্ব বজায় রেখে হযরত আলী ফাতেমার পেছনে পেছনে রওনা দেয়। আল্লাহর নবী যে ঘরে ঘুমাইতেছে, ওই ঘরের জানলার পাশে ফাতেমা দাঁড়ায় বলে, বাবা আমি কোনোদিন আপনার কাছে গভীর রাত্রে আসিনি বাবা, আমি আজকে বাবার জানলায়, মেহেরবানি করে একটু ঘরের দরজা খুলে দেন। সঙ্গে সঙ্গে নবী দরজা খুলে দেয়। যেই মাত্র দরজা খুলে দিয়েছে, ফাতেমার দরজাতে ঘরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে হযরত আলী জানলার কাছে কানটা লাগাই আছে, দেখি আমার বিরুদ্ধে কি কয়। নবী বলতে যে, ফাতেমা তুই একা একা ঘরে কেন ঢুকলি মা? আলীকে ঘরের মধ্যে নিয়ে আয়। সুবহানাল্লাহ। হযরত আলী জানলার কাছে চমকে উঠছে। আমি জানলার কাছে, নবী কেমনে জানলো? এটা নবী জানে নাই। একজন বাবা হিসাবে বিয়ে দেওয়া মেয়ে যদি গভীর রাত্রে আসে, তাহলে অবশ্যই বলবে যে তুই কেন একলা আসলি, জামাই কোথায়? বলবে কি বলবে না? এই জন্য আল্লাহ নবী বলতেছেন, ফাতেমা তুই একা কেন ঢুকলি? আলী কোন জায়গায়? ফাতেমা কান্দের বলে, বাবা আমি একা একাই আইছি বাবা, আপনার জামাইকে আনতে পারি নাই। কারণ আমি যখন চেতন পাইছি, তাকায় দেখি আপনার জামাই হাসান হুসেনের বাবা এত ঘুম পাড়তেছে, আমি তাকে ঘুম থেকে চেতন করা বেয়াদবি মনে করলাম। এই জন্য একা একা আইছি বাবা, একটু ঘরে বাতি জ্বলান। আপনি একটু ঘরে বাতি জ্বলান। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুই তো একা একা আসলি মা, যদি আলী চেতন পায়, আর চেতন পায় যদি বউকে কাছে না পায়, তাহলে বলো কি হবে? ফাতেমা বলতেছে, বাবা ওই চিন্তা আপনি করবেন না, আল্লাহ আমাকে এমন একটা স্বামী দিয়েছে, আমাকে কাছে না পাইলেও সন্দেহ করবে না। আপনার তো সুবহানাল্লাহ কইলেন, কিন্তু সন্দেহ করে বেন আছে কোথায়? এজোরে কোন কোথায়? সঙ্গে সঙ্গে হযরত আলী কান্দের বলে, মাবুদ এখন পর্যন্ত আমার বউ ফাতেমাকে আমি চিনতে পারলাম না। আর মেয়েটা বলতেছে, হোসাইন আপনার মাকে আমি চিনি। ওমর ফারুক জিহ্বা কামড় খাইছে। হোসাইন মুস্কি মুস্কি হাসতেছে। হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। অনেক সময় চলে যায়। মেয়েটা বলে, হোসাইন 1 নম্বর প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, উত্তর হলো কি হলো না? আপনার 3 বিচারক যে কিছুই কর না, হলো কি হলো না কিছু বলার দরকার আছে না নাই? ওমর ফারুক বলে, কেমনে হবে? তুমি যে বললে হোসাইন আপনার মাকে আমি চিনি, তুমি কেমনে চিনবা? হোসাইনের মাকে পাড়া বেড়ানি নাকি? অনেকে গল্প করতেছে, অমুকের বউ দেখছিস না? গল্প করে না দুইজন। আমাদের পাড়ার মধ্যে 1 নম্বর, সাইডেরটা বলতে তুই জানিস না, ওই যে অমুকের বউ ওই 1 নম্বর রে না। আর একটা বলতেছে, ওই পাড়ার একটা দেখছি অমুকের বউ। তার মানে কি গেল?
সবাই সবার বউকে দেখলো। না দেখলে চেনা যায়, জোরে কারণ না দেখলে চেনা যায়। আজকে আমাদের বগুড়াতে বউ দেখা একটা অনুষ্ঠান আছে, বউ দেখা, বিয়ে করছে বউ দেখার একটা অনুষ্ঠান। খাওয়া দাওয়ার পরে বউ দেখায়, বউ এরকম বসে থাকে। এখন কেউ 1000 টাকা, কেউ 500 টাকা, আপনার এলাকাতে এরকম দেয় নাকি? বউ বসে আছে, বউয়ের সামনে দিচ্ছে, বউ একটা পান তার হাতে তুলে দিচ্ছে, যাওয়ার সময় গল্প করতেছে। বউটা কেমন দেখলি? নাকটা সেই রকম, আর মুখের ঢব্বারে গোলাপ ফুলের মতন। বউটা ভালোই পছন্দ। এরকম দেখা বউ দেখিছে 50 জন। রাত্রেবেলা শোষে ওই 50 জনের মধ্যে 10 জনের ঘরত ওই বউ স্বপ্নে গেছে। ওরকে স্বপ্ন দোষ হচ্ছে। যখন কি হচ্ছে? আজকে স্বপ্ন দোষ কেন হয়? যেদিন থেকে বাংলাদেশের মেয়েরা পর্দার মধ্যে ঢুকবে, একটা যুবকের স্বপ্ন দোষ হবে না। ধর্ষণ তো দূরের কথা, স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। যখন কথা ঠিক কি? খালি ধর্ষণ বন্ধ করলে হবে না, এই স্বপ্ন দোষও বন্ধ করা লাগবে। একটা ছেলে ভালো নাই। সব ছেলের চেহারা কেমন দেখা যায়? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলতেছেন, তুই কেমনে চিনবি মা? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন, আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। আলী কান্দের বলে, মা যা বলছিস বলছিস মা, আর বলিস না, এই জায়গায় একজন পর পুরুষ রয়েছে। সুবহানাল্লাহ, মারাত্মক ফতুয়ার কথা। যা বলছিস বলিস মা, আর বলিস না, এ জায়গায় একজন পর পুরুষ আছে। আপনারা বলেন তো, এই 3 জনের মধ্যে পর পুরুষকে? আরো জোরে। হযরত ওমর সম্পর্কে নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউকানা ওমর, তাহলে হযরত ওমরকে নবী বানানো হতো। চিন্তা করে দেখেন, যে ওমর নবী হওয়ার যোগ্য, আর সেই ওমর যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কোন পুরুষ? আর কথা কয় না, মুরিদের বইয়ের কাছে পীর সাহেব কোন পুরুষ? আমার তো ওটা পরপুরুষ, আমার বাবা। ওরা তোর বাবা? কত বাবা নাম আছে আমার দয়াল বাবা। আমার দয়াল বাবা কেবলা কাবা, আয়না কারিগর, আয়না বসাইয়া দিল কলবের ভিতর। ও বাবা খাজা বাবা, ও বাবা দয়াল বাবা। আপনাদের এই এলাকায় দয়াল বাবা আছে? খাজা বাবার দল নাই? দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না, এরকম আছে না নাই? যেরকম আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনি নিজে ধ্বংস হয়েছেন, বউটাকে নষ্ট করেন না। কোন বউকে পীরের কাছে মুরিদ দেওয়া লাগবে না। স্বামী যদি নেয় তালি হবে। কারণ সাহাবী ইয়াসার যখন ঈমান গ্রহণ করলো, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ নবীকে বললেন, ওগো নবী, আমার বউ সুমায়া একটু ঈমান গ্রহণ করতে চায়, আমি কি আপনার কাছে আনবো? আল্লাহ রাসূল বললেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি যে ঈমান গ্রহণ করেছো, এই দাওয়াত তুমি তোমার বউয়ের কাছে দাও, আমার কাছে আসা লাগবে না। ইয়াসার বলে, হুজুর আপনি তো আল্লাহর নবী, আপনার কাছে আমার বউ আসলে অসুবিধা কি? আল্লাহ নবী বললেন, আমি শুধু নবী না, আমি হলাম একজন স্বামী। আমি শুধু স্বামী না, আমি হলাম একজন বাবা। হয়তো তোমার বউ আমার কাছে আসলে কিছুই হবে না আমি নবী বলে, কিন্তু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর আদর্শ উত্তম আদর্শ। এইটা কতগুলো ভণ্ড দলিল যে বলবে নবীর কাছে যদি সাহাবীর বউ যাওয়া জায়েজ থাকে, তাহলে পীরের কাছে মুরিদের বউ কেন যাওয়ার পারবি না? এজন্য তোমার বউ আমার কাছে আনা লাগবে। কি পীর? তুই মুরিদ নিছিস, তুই এত পাইলি, তোর বউকে পাবি না? যা, তোর বউকে মুরিদ দেবো, যা। তুই পাগলা হয়ে আসে বউ কথা। মেয়ে মানুষ তো এক পা বাড়ে আছে। আর মায়েরা, পর্দার অন্তরে যারা আছেন, আপনাদের বড় পীর হলো আপনাদের স্বামী। জোরে জোরে বড় পীরকে। স্বামীর খেদমত করেন, জান্নাত পাবেন।
অন্য কোনো পীর ধরার দরকার নাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী বলতেছেন, মা যা বলছস মা আর বলো না, এই জায়গায় একজন পরপুরুষ আছে, তুমি কেমনে বললে চোখের ভুরু জোড়া? এটা হাসান বলতে পারে, হোসেন বলতে পারে ফাতেমা মা হওয়ার কারণে, আমি বলতে পারি স্বামী হওয়ার কারণে, নবী বলতে পারে তার মেয়ে হওয়ার কারণে, কিন্তু তুমি কেমনে বললে চোখের ভুরু জোড়া? তুমি কেমনে বললে ডান গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল? মেয়েটা বলতে তো, হোসাইন ওই রোমের জেলখানার মধ্যে যখন আমি বন্দি ছিলাম, শুধু বন্দি ছিলাম না, আমার ওপর নির্যাতন করা হচ্ছিল। সকালবেলা 3টা করে চাবুক মারতো, বিকালে বেলা 3টা করে চাবুক মারতো। ওই চাবুকের আঘাতে জর্জরিত হয়ে আমি বেহুশ হয়ে পড়ে যেতাম। একদিন আমি আল্লাহকে বললাম, মাবুদ তুমি আছো আসমানে, আমি আছি জেলখানায়, আল্লাহ আমার তো এই দুনিয়াতে কেউ নাই, এই কষ্ট যে আমি সহ্য করি আল্লাহ তুমি কেমনে দেখো আমি বুঝি না। আল্লাহ গো আর কষ্ট সহ্য করতে পারি না, ইমানের কারণে এত কষ্ট হয়, আর সহ্য করতে পারি না। মেয়েটা বলে, হোসাইন এই কথা বলে কাঁদতে কাঁদতে আমি যেন কখন ঘুমিয়ে গেছি। ওই ঘুমের মধ্যে স্বপ্নে দেখি নূরের একটা পুতুলি আমার শিওরের পাশে বসে বসে কাঁদতেছে। আমি চেহারার দিকে তাকাই, বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরি? আমার মাথায় হাত দে, বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। আমি চোখের দিকে তাকায় দেখি ভুরু তার 2টা জোড়া, বাম গালে একটা তিল দেখতে পাই, আর থুতুনির তলে লাল একটা দাগ দেখতে পাই। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 100 গুণ সুন্দর দিয়েছো। ওমর ফারুক বলে, আলী ভাই আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করব। আপনারা বলেন তো, কবরে গেলে আমাদের প্রশ্ন হবে কয়টা? 1 প্রশ্নের উত্তর কিন্তু সবাই পারবে, হিন্দু কন, খ্রিস্টান কন, বৌদ্ধ কন, নাস্তিক কন, যা কন কন, 1 প্রশ্নের উত্তর সবাই পারবে। কারণ ঠেলার থলে যে হিন্দুরাও আল্লাহ কয়, এটা আমি নিজের চোখে দেখছি। গাজীপুর পৌরসভার মধ্যে আমার গাড়ি থুয়া ওই পার মাঝনা বাড়ি, যৌবনের ওই পার মাঝনা বাড়ি আমার মাহফিল। আমাকে বললো, হুজুর নৌকায় যাওয়া লাগবে। আমি কইলাম, ভাই ছোট নৌকা হবে না, কিন্তু ভয় লাগে। তোকে ঠিক আছে হুজুর, লঞ্চ আনতেছি। বড় নৌকা নিয়ে আসলো, নৌকার মাঝখানে বিছনা করে দিল, হুজুর আপনি এখানে বসেন। 100 যাত্রী নৌকায়। নৌকা যখন যমুনার মাঝখানে, আসমানে কালো মেঘ করলো, হঠাৎ বাতাস শুরু হয়ে গেল। বাতাস যখন শুরু হলো, ওই নৌকায় 2জন হিন্দু ছিল। 2টা হিন্দু আমার কাছে এসে বললো, হুজুর কিছু একটা করেন। আমি বললাম, এত মুসলমান থাকতে কে হলো না? এরা 2জন হিন্দুরা গুরু ঠাকুর হুজুর সবাইকে পছন্দ করে, ধরে করেন ঠিক কিনা? আমার কাছে হুজুর কিছু একটা করেন। আমি কি করবো? বলে, আজান দেন। আমি বললাম, আজান দিলে কি হবে? আপনি জানেন না? এরকম বিপদ আসলে মুসলমানের মুয়াজ্জিন আজান দেয়, 1বার দিলে কমে, 2বার দিলে ভালো হয়ে যায়। আমি তখন কইলাম, তোমাকে ভগবানের খবর কি? উল্দিলে কি কয়, ঠেলা খুলে ভগবান আছে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, আল্লাহ ছাড়া বাঁচার কোনো উপায় নাই। সবাই বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, আল্লাহ ছাড়া বাঁচার কোনো উপায় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর বলে, হোসাইন তাহলে 2 নম্বর প্রশ্ন করো। হোসাইন বলতেছে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। আপনারা কি মনে রাখছেন না ভুলে গেছেন? ইন্নামাল মুমিনুন আল্লাযীনা, মুমিন কারা সেটা বোঝানোর জন্য বলতেছে, একটু মনোযোগ দেন। 2 নম্বর প্রশ্ন হলো, রে মেয়ে তুমি 6 বছর বয়স ঈমান গ্রহণ করছো। আমার প্রশ্ন হলো, তোমার বাবা খ্রিস্টান,
তোমার দাদা খ্রিস্টান, তোমার দেশের সকলেই খ্রিস্টান, ওই খ্রিস্টান দেশে তুমি ঈমান নামক মহামূল্যবান নিয়ামত কেমনে পাইলা? এখান থেকে একটা ফতোয়া নেওয়া লাগবে। মুসলমানের কাছে সবচাইতে নিয়ামতের দাম কি? সবচাইতে বড় নিয়ামতের নাম কি? আরো জোরে। ঈমান নামক মহামূল্যবান নিয়ামত তুমি কেমনে পাইলা? তুমি বলেছো তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, তোমার দেশের সবাই খ্রিস্টান, তাহলে ঈমান তুমি কেমনে পাইলা? এটাই হলো আমার 2 নম্বর প্রশ্ন। মেয়েটা বলতে, হোসাইন আমি ঈমান কেমনে পাইলাম এটা যদি জানতে চান তাহলে শোনেন, আমি দুনিয়ার সাধারণ ঘরের কোনো মেয়ে না। আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। আমি রোম সম্রাট কাইসারের নাতি। আমার দাদা অন্দরমহলে ভুইকে বিকেল বেলায় আমারে বলতেছে, ও নাতনি ভাই, আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমার বয়স হলো তখন মাত্র 6 বছর। ওই 6 বছর বয়সে আমি দাদার সঙ্গে খেলা দেখতে আসলাম। খেলা দেখতে এসে দেখি আমার দাদার সিংহাসনের পাশে আমার জন্য ছোট্ট একটা চেয়ার সেট করে রাখছে। ওই চেয়ারে যখন বসে বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে আপনি আমারে নিয়ে আসলেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন আমি তাকাই দেখি কালো কাপড় দিয়ে একটা মানুষের 2টা চোখ বেঁধে রাখছে। আমি তাকায় দেখি তার 2টা হাত লোহার শিকল দিয়ে আটকানো। আমি তাকায় দেখি তার 2টা পা লোহার শিকলে আটকানো। আমি বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, কিন্তু আপনি যে দেখাইতেছেন একটা মানুষকে আমি দেখতে পাই। আমার দাদা বলে, নাতনি রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝিস না, ওটা মানুষ না রে, ওইটা মানুষ না। আমি তখন বললাম, দাদা মানুষের মতোই তো দেখা যায়, তাহলে মানুষ না ওইটাকে? আমার দাদা বলতেছে, ওইটা হলো মুসলমান, ওইটা হলো মুসলমান। এই কথার দ্বারা আমার দাদা বুঝাইলো মুসলমান কোনো মানুষ নয়। আজও গোটা পৃথিবীতে খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, এমনকি ভারতের দাদা বাবুরা বলেন, এরা কিন্তু মুসলমানকে মানুষ মনে করে না। জোরে কোন কথা ঠিক কি না? ভাইজান আজকে ভারতের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। হয়তো বলবেন, হুজুর যুদ্ধের সময় ওরা আমাদের কি ছিল? প্রতিবেশী হয়ে আমাদের সহযোগিতা করেছে। যুদ্ধে সহযোগিতার নামে আমাদের যে কত ক্ষতি করছে এটা কেউ না বুঝলেও বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বুঝিছে। এখন কথা ঠিক কিনা? বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছে, ভারত আমাদের সহযোগিতার নামে আমাদের দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবার চাই। আজকে হাটে বাজারে যায় দেখেন খালি পেজ বন্ধ, পরের দিন 40-80 হয়ে গেছে। এখন কথা ঠিক কিনা? তার মানে আমরা বুঝাইতেছি ভারত যদি বন্ধ করে দেয় আমাদের বাঁচা যাবে না। আমাদের বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে গিয়ে বানাই নাই, কিন্তু আমাদের বাজার রাজ্য দখল করেছে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে দেখেন ভারত কৌশলে আমাদের ঘরের বউকে উপহার করে দিছে। আপনি যত বড়ই মরদ হন না কেন, খালি বউকে বলেন স্টার জলসা জি বাংলা দেখা চলবি না, বউ লব উল্টা কবি তোর বাড়ি থাকমই না। জোরে কোন কথা ঠিক কি না? কিভাবে ভারত আমাকে ছেলেদেরকে ইয়াবা দিল, ফেন্সিডিল দিল। হ্যাঁ, এই ইয়াবা কি আকাশ দিয়ে আসতেছে? এই ফেন্সিডিল বোঝেন না? ডাল করা কয়, ডাল। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলে, হোসাইন আমার দাদা বলতেছে ওইটা মানুষ না, ওইটা মানুষ না, ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম, দাদু ভাই ওইটা মানুষ না, ওইটা যদি মুসলমান হয় ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন আমি 6 বছরে তাকায় দেখি আমার দাদা একটা চুলা আগুন দিয়ে দাউ দাউ করে জ্বলতেছে। ওই চুলার উপরে বিশাল একটা ডেকসি দিছে, ওই ডেকসির ভিতরে কয়েক মণ তেল দিল। ওই আগুনের গরমে তেলগুলো টকবক 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 করতেছে। আমি বললাম, দাদু ভাই উত্তপ্ত তেলের মধ্যে ওই মুসলমানকে নিয়ে কি খেলা খেলবেন? আমার দাদা বলে, নাতনি রে ওই উত্তপ্ত তেলের মধ্যে মুসলমানকে ছেড়ে দিব, মুসলমান পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আজকে গোটা বিশ্বে যে খেলা চলতেছে কি মারা? জোরে বলেন, কি মারার খেলা? যেখানেই দেখবেন মুসলমানকে মারতেছে আল্লাহর বান্দারা। সেই যুগের কথা আর বর্তমানের বাংলাদেশ সহ পৃথিবীর মুসলিম দেশের দিকে একটু তাকান, মুসলমানকে যে হারে মারতেছে, ওরা মুসলমানকে নিয়ে খেলা খেলতেছে। দেখেন বাংলাদেশের মসজিদ বন্ধ হওয়ার আগে কাবা বন্ধ হয়ে গেছে। যখন কথা ঠিক কিনা? কাবা বন্ধ,
সবাই কয় আমাকে কেন্দ্র যদি বন্ধ হয়, আমাকে এত ফতুয়া কিরে, আমাকে হুজুর এত ওয়াজ করেন। আর করোনা রোগ যখন আসলো কাবাই না বন্ধ, এবার হজ করবার যাওয়ার পারছে, এদের এখন পারছে, কাবা বন্ধ করে দিছে। যে কাবা মুসলমান কেউ আমরা বন্ধ দেখিনি, আর এই করোনা। তাহলে কেন্দ্র বুঝলো যে করোনারই পাওয়ার বেশি আল্লাহর চাইতে, জোরে কর নাউজুবিল্লাহ। ঈমান আছে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসলমানদের নিয়ে কাফের বেঈমানরা খেলতেছে। এক সময় আমেরিকার একজন সাংবাদিক, আমেরিকার প্রেসিডেন্ট বলল যে বাংলাদেশকে কি আপনারা ধরবেন না? বলে বাংলাদেশকে আমরা অনেক আগেই ধরছি। বলে তাহলে যুদ্ধ করেন না কেন? বলে ওদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে অন্যভাবে। তাহলে বাংলাদেশের মুসলমানদের বলেন, তোমরা যদি নামাজ পড়তে চাও আমেরিকার দিকে মুখ করে নামাজ পড়ো, যদি আমেরিকার দিকে মুখ করে নামাজ না পড়ো তোমাদেরকে হত্যা করা হবে। সাংবাদিক বলতেছে ওরা নিজের জীবন বাঁচানো ফরজ, নিজের জীবন বাঁচানো ফরজ, এই বিশ্বাস করে আমেরিকার দিকে মুখ করে নামাজ পড়বে। আমেরিকার প্রেসিডেন্ট বলতে সাংবাদিক ওই কাবা পরিবর্তন করে আমেরিকার দিকে মুখ করে নামাজ করার কথা বলা যাবে না, বরং বাংলাদেশের যুবকদেরকে নামাজ পড়া বন্ধ করার আইটেম আমরা চালু করে দিব। আজকে অনেক যুবকেরা মসজিদে যায় না। মসজিদে যারা যায় বুড়া মানুষ, আমার এলাকার অনেক বুড়া মসজিদে যায় চেয়ার খোঁজে। মসজিদে যায় কয় চেয়ার, ওই 4-5 বুড়া মসজিদে চেয়ার খোঁজে। ওরা হেঁটে হেঁটে মসজিদে যায় আর যাই কয় শরীরে বল পাই না বাবা, শরীরে বল পাই না বাবা, চেয়ার নিয়ে বসে। আমি আপনাদেরকে বলতেছি মসজিদে কোনো চেয়ার চলবে? জোরে কান চলবে? আল্লাহ বলেছেন তোমার কষ্ট হবে, এমন কিছু আমি তোমাকে চাপাই দেই নাই। তুমি সিয়ারে নামাজ যদি পড়তে চাও বাড়ি পড়ো, তোমার জন্য জামাত না, জামাতে নামাজ পড়া যেমন ওয়াজিব কাতার সোজা করাও তেমন ওয়াজিব। জোরে কথা ঠিক কিনা? তুমি সিয়ারে যখন বসো কাতার সোজা করতে গেলে পায়ের গোড়ালি মিল করা লাগবে, তো সিয়ারে বসলে তোমার পা গেল কোথায়? আর কাতারে যদি ফাঁক থাকে তাহলে সেই কাতারের কোনো সওয়াব আল্লাহ দিবে না। তাহলে সিয়ারে যে বসছে ওই জায়গায় কাতার ফাঁক। তা আপনারা কি সুস্থ মানুষ চান যে একটা অসুস্থ সিয়ারওয়ালার কারণে আমার জামাতের সওয়াব বন্ধ হয়ে যায়? এটাকে আপনারা চান? এজন্য যারা সুস্থ মানুষ সিয়ার দেখলে সিয়ার ভাঙবেন, সওয়াব পাবেন। তুমি হেঁটে হেঁটে মসজিদে যাও, যে সিয়ারত বসো আল্লাহর সঙ্গে আর কি মারো। নামাজ পড়াও যেমন ফরজ, নামাজে দাঁড়ানো তেমন ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? লিল্লাহি কানিতিন, আল্লাহ বলেছেন দাও লিল্লাহি, আল্লাহর জন্য। কানিতিন মানে আনুগত্য নিয়ে। সিয়ারে বসলে আনুগত্য হয়? জোরে কোন হয় নাকি? এইভাবে যদি আপনার কিছু না করেন একদিন দেখবেন মসজিদ চেয়ার দিয়ে ভরে গেছে। সবাই মনে করবে এবারে রুকু সেজদা করতে একটু কষ্ট হয় পারে। হ্যাঁ ভাইজান, যৌবন বয়সে নামাজ ধরতে হবে। আপনি অন্য ইবাদত হজ করেন, যাকাত দেন, তারপর আপনি রোগ বয়সে করেন, কিন্তু নামাজ এইটা বুড়ো বয়সে চলবে না। কারণ রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। এ কথা আছে না নাই? জোর এখন আছে না নাই? হ্যাঁ, এ কথা কি আছে যে 7 বছর থেকে হজের তালিম দাও, 10 বছরে জোর করে হজ করাও? আছে? এ জোর এখন আছে? রোজার কথাও নাই, কিন্তু নামাজের কথা আছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মেয়েটা বলো হোসাইন, আমি তখন আমার দাদাকে বললাম দাদু ভাই এই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিয়ে হত্যা করার খেলা কি বন্ধ করা যায় না? ও দাদা, আমি ছোট হওয়ার কারণে আমার দাদার কাছে বললাম দাদু ভাই এই মুসলমানকে হত্যা করার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলল অবশ্যই বন্ধ করা যায়। যদি মুসলমান একটা বারের জন্য বলে আল্লাহ রাসূল মানি না, শুধু একটা বারের জন্য এই রাজ দরবারে বলবে আল্লাহ রাসূল মানি না, আমি হাতের শিকল খুলে দিব, আমি পায়ের শিকল খুলে দিব, ওই মুসলমানের চোখের বাঁধন খুলে দেব, মুসলমানকে এখান থেকে আজাদ করে দেব, স্বাধীন করে দেব। মেয়েটা বলা হোসাইন, আমি এই কথা শোনার পরে আস্তে আস্তে চেয়ার ছেড়ে মুসলমানের কাছে গিয়ে বললাম মুসলমান যদি তুমি বাঁচতে চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। উত্তপ্ত তেলের মধ্যে তোমাকে হত্যা করা হবে না, আমার দাদা তোমাকে ছেড়ে দিবে। আমি মনে করেছিলাম মুসলমান হয়তো বাঁচার জন্য বলবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ওই মুসলমান চিৎকার করে বলে রে ছোট্ট মেয়ে, তোমার কাছে জীবনের দাম বেশি, এই জন্য তুমি এমন
এমন কথা বলতেছো, কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের দাম কোটি কোটি গুণ বেশি। মুসলমান জীবন দিবে, কিন্তু আল্লাহ রাসূলকে এক মুহূর্তের জন্য ছাড়বে না। দরকার হলে গোটা পৃথিবী ছাড়বো, কিন্তু আল্লাহ রাসূলকে ঈমান থেকে বের করব না। মেয়েটা বলে, হোসাইন, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার দাদা চেয়ার ছেড়ে হুঙ্কার দিয়ে বললেন, রে সৈন্যরা, আর দেরি করো না, ওই মুসলমানকে ওখান থেকে আগুনের চুলার মধ্যে ফেলে দাও। আমি ছোট্ট মেয়ে বললাম, দাদু ভাই, এই মানুষ মারার খেলা আমি দেখতে পারবো না। আমার দাদা হেঁচকা দিয়ে হাতটা ধরে বলতেছে, দেখার জন্যই তো আনছি, দেখতেই হবে। মেয়েটা বলে, হোসাইন রে, মন চায় না, তারপরেও দাদার কারণে আমি চেয়ারে বসে তাকে দেখি ওই মুসলমান বীর দর্পে মুজাহিদ সৈনিকের মতন মৃত্যুর দিকে হাঁটতেছে। মুসলমান মাত্রই জানে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। মুসলমান মাত্রই জানে মুসলমান মৃত্যুর দিকে যাচ্ছে না। আল্লাহ কোরআনে বলেছেন, আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হবে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, মৃত্যু বলো না। আমি আল্লাহ বলতেছি তারা অমর। আপনারা বলেন তো, হোসাইন কি মৃত্যু না অমর? অমর। ইয়াজিদ যখন হোসাইনকে হত্যার পরে বলল, হোসাইন তুমি শেষ, তুমি শেষ, ওই জায়গায় একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়াজিদ তুমি ভুল বকলে, হোসাইন শেষ হয়নি, শেষ হবে তুমি। মাত্র 5-6 বছর রাজত্ব করার পরে ইয়াজিদ মরে গেল, ওই যে ফুরে গেল। ভাই, আমার এলাকার আকাশ নামে একটা হিন্দুর ছেলে হয়েছে, আমাকে বলে, মামা একটু দোয়া করেন। হিন্দুরা দোয়া চায়, তাই না? দোয়া লাগবে না, তোর ছেলে নামে ইয়াজিদ। হিন্দু আমার কোল থেকে ছেলে কাহিনী নিয়ে কয়, মামা ইয়ার কি করেন, ইয়ার কি করেন? আমরা হিন্দু হতে পারি, কিন্তু ছেলের নাম ইয়াজিদ না। দেখছেন, প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন নামে বহু মানুষ আছে, যেখানে আছে না নাই, কিয়ামত পর্যন্ত হোসাইন অমর। আর এই ওই যে মরছে মরছে, একটা হিন্দুর বাচ্চার নামে ইয়াজিদ হওয়ার চায় না। মরা কাক কয়। আজকে বাংলাদেশে হোসাইনের দলকে যারা হত্যা করতেছে, মনে করতেছে এরা শেষ হয়ে গেল, শেষ হবে না, এরা কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে থাকবে। ধরে কারণ ঠিক কিনা? আর যারা হত্যা করতেছে এরা ইয়াজিদের মতো শেষ হয়ে যাবে, এদের নামটা পর্যন্ত মানুষ ঘৃণা করে আর উচ্চারণ করবে না। এরই নাম হলো ইতিহাস। ইতিহাস কিন্তু সঙ্গে সঙ্গে লেখা হয় না, ইতিহাস অনেক পরে লেখা হয়। জোরেগণ কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা বলে, হোসাইন আমি তাকায় দেখি ওই মুসলমানটা মৃত্যু আগুনের চুলার দিকে আনন্দ নিয়ে হেঁটে আসতেছে। তাকে আনা লাগতেছে না, টানা হাসরা করা লাগতেছে না, বলে নিজের আনন্দে হেঁটে হেঁটে আসতেছে। আমি তাকায় দেখি আর সামান্য পরেই ওই তেলের কূপ, উত্তপ্ত তেলের ডেকসি। আমি চোখ বন্ধ করলাম, একটা জীবন্ত মানুষকে পুড়ে মারবে এই দৃশ্য আমি দেখবো না বলে 6 বছরের ছোট্ট মেয়ে আমার 2টা হাত চোখের উপরে দিলাম। এমন সময় একটা শব্দ আমার কানের মধ্যে ঢুকতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে, হোসাইন রে, ওই মধুর বাণী আমার কানের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে যদি আমার 2টা হাত চোখের উপরে, তারপরে আমি দেখতে পাই, আমি যেন দেখতে পাই উত্তপ্ত তেলের মধ্যে ওই মুসলমানকে ফেলে দিচ্ছে। আমি দেখতেছি মুসলমানের দেহ নামক খাঁচাটা উত্তপ্ত তেলের মধ্যে পড়তেছে। ওই খাঁচা পড়ার আগে কে যেন খাঁচার ভিতরে পাখিটা হাত দিয়ে ধরলো, কে যেন পাখিটা হাত দিয়ে ধরে আবার 2 হাতে তাকে স্বাধীনতার উড়াল ছাইড়া দিল। আমি তাকাই দিকে ওই পাখিটা পথ পথ করে উড়ে সবুজ রঙের একটা বাগানে চলে গেল। আমি এইটা দেখার পর আমি এক দৌড়ে চলে গেলাম। আমার
আমার দাদা আমার হাত হেঁচকা দিয়ে ধরলো, কিন্তু তারপর আমি 6 বছর ছোট্ট মেয়ে ইমানের বলে বলিয়ান হয়ে এত জোরে চাঁড়া মারলাম, আমার দাদার হাতটা ছুঁইটা গেল। আমি চলে গেলাম ঘরের ভিতরে, আমার মাকে চেপে ধরে বললাম, মা যদি বাঁচবার চাও তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বলে, পাগলি রে, তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা বন্ধ কর মা, এই কলমা যদি তোর দাদা শুনতে পায়, তোর বাবা শুনতে পায়, তাহলে তোকে হত্যা করবে, নির্যাতন করবে। আমি তখন আনন্দ করে বললাম, মা এই কলমাওয়ালারা কোনোদিন মরে না, এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। এরা যখন মরবে, আমরা যখন মরব, আমাদের দেহ যাবে কবরে, আর আমাদের পাখিটা ইল্লিন নামক জান্নাতের বাগানে উড়ে যাবে। আমার সোনার ময়না পাখি, আমার সোনার ময়না পাখি, কোন দেশেতে ওইরা গেলা রে, দিয়া মোরে ফাঁকি রে। এই গানটা ভুয়া। কোন দেশেতে ওইরা গেলা রে, কোন দেশে, কোন দেশে দেখছেন না আপনারা, দেখছেন না, এই জন্য বলা লাগবে, আমার সোনার ময়না পাখি, খাঁচা খানা কবরে দিয়া জান্নাতে উইড়া গেলি নাকি রে, আমার সোনার ময়না পাখি। আমাদের খাঁচা যাবে কবরে, আর ইমানদারের পাখিটা ইল্লিন নামক জান্নাতের বাগানে উড়ে চলে যাবে। ভাইজান, আমাদের মৃত্যু আমাদের জন্য কোনো কষ্টকর হবে না। এই জন্য ইমানটা তাসদিক বিল জানান, আমল বিল আরকান, আমলের মাধ্যমে প্রকাশ করতে হবে। আমি আবার দৌড়ে আসলাম, আয়েশা দেখে আমার দাদা তার সৈন্যদের নিয়ে আনন্দ মিছিল করতেছে। জোরে কোন কি মিছিল? আনন্দ মিছিল আপনারা দেখেননি? আনন্দ মিছিল করতেছে। মুসলমান পুরা মইরা গেল, মুসলমান পুরা মইরা গেল এতগুলো কাফেরের ভিতরে। আমি তখন 6 বছরের ছোট্ট মেয়ে চিৎকার করে বললাম, দাদু ভাই, কানার ভাগ্যে ধন মিলে না। সবাই বলেন, কানার ভাগ্যে ধন মিলে না। সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না। কানার ভাগ্যে ধন মিলে না। আমার দাদা চিৎকার করে বলে, রে নাতনি, তুই কি বলতে চাস? আমি তখন হাজার হাজার রোম রাজত্বকে কটাক্ষ করে চিৎকার করে বললাম, ইমানের বলে বলিয়ান হয়ে চলে গেল। সুবহানাল্লাহ। হাজার হাজার সশস্ত্র সৈন্য, তার দাদা হচ্ছে রোমের সম্রাট। 6 বছরের একটা ছোট্ট মেয়ে ইমানের বল কাক করে। আজকে আমাকে ইমানের বল আছে। কবরে প্রশ্ন করবে রবকে, তোমার রব কে? আর এখন রবের চিন্তা নেই, র্যাবের চিন্তা। জোরে কোন কথা ঠিক কি? ইমান রে। মেয়েটা বলে, 6 বছরের ছোট্ট মেয়ে হোসাইন। চিৎকার করে বললাম, দাদু ভাই, তোমরা কানা বলে তোমরা বলতেছো মুসলমান মরে গেছে। আমি নিজের চোখে দেখছি দাদা, মুসলমান মরে নাই, মুসলমান এখন জান্নাতে ঘুরে বেড়ায়। আমার দাদা বলতেছে, নাতনি রে, রে নাতনি, তুই আমার নাতনি হয়ে মুসলমানের পক্ষে কথা বলিস কেন? আমি তখন চিৎকার করে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে, হোসাইন, এভাবেই আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। হোসাইন চিৎকার করে বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর আমি যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 1000 গুণ সুন্দর দিয়েছো। উমর ফারুক বলে, আলী ভাই, আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসাইন বলতেছে, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর দিলে করব বিয়া, নচেত আমি বিবাহ করব না। উমর ফারুক বলে, হোসাইন, তাহলে 3 নম্বর প্রশ্ন করো। এবার হোসাইন 3 নম্বর প্রশ্ন করার আগ দিয়া আমি আপনাদের নিয়ে যাব মা ফাতেমার কাছে। স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, এমন করে আপনি কাঁদবেন না,
আসলে যাইতে হবে। ওগো স্বামী, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আপনার কাছে 3টা জিনিস আমি চাইবো, আপনি কি আমারে দিবেন না? আলী কান্দার বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, কিন্তু মরে যাওয়ার রাতে তুমি কি চাও ফাতেমা? ফাতেমা বলে, স্বামী আমার 1 নম্বর চাও হলো আমি যখন মরে যাব আমার লাশটা আপনি রাত্রেবেলায় দাফন করবেন, রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের আলোতে আমাকে কবর দিবেন, এটা চলবে না, রাতের অন্ধকারই আমাকে কবর দেওয়া লাগবে। আমার 2 নম্বর চাও হলো আমার জানাজার জন্য আপনি হুন্য হয়ে ব্যবস্থা করবেন না, আমি মরে গেলে গোপনে আপনি আমার জানাজা করবেন। আলী কান্দার বলে, ফাতেমা, তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে লক্ষ মানুষ তোমার জানাজায় হাজির হবে, তুমি কেন গোপনে জানাজা করতে কও? ফাতেমা বলে, স্বামী গো, লক্ষ লক্ষ মানুষ হাজির হইয়া আমার কি লাভ হবে? তারা যদি সবাই বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার বউ ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়া ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। ওগো স্বামী, দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আমার কোনো অসুবিধা নাই, তাহলে আপনি যদি বলেন আমার বউ ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। এখান থেকে আমার মায়েদের শিক্ষা হলো, মা, দুনিয়ার তামাম মানুষ আপনাকে ভালো বলুক এইটা আপনি চাবেন না, আপনার স্বামী ভালো কিনা এটা আপনাকে দেখতে হবে। আপনার স্বামী যদি ভালো কয় তাহলে আপনার আর কোনো চিন্তা। কিন্তু আমাকে এগুলা লগুলটা কি করে, সবাই আমার ভালো কয়, খালি তুমি আমার দেখতে পারো না, মাঝে মধ্যে আমার ডাল কয়, সবাই ভালো কয়, খালি তুমি তুমি তুমি। আমি একদিন বউকে বলছিলাম, তুমি কি ওভার ডিউটি করো নাকি? বউ রাগ করে বলো, ওভার ডিউটি কি? ওভার ডিউটি হলো স্বামী বাদ দেয় অন্য কারো কাছে। কথা কেন কন? তাহলে আমি তোমার খারাপ করবার, সবাই তোমাকে ভালো কয়, তার মানে কি? আমার মায়েদের বলবো, দুনিয়ার কেউ আপনাকে ভালো বলুক এটা চাওয়ার দরকার নেই, বরং স্বামী ভালো বলে কিনা এটা চাইতে হবে। জোরে কোন ঠিক কিনা? ফাতেমা বলে, স্বামী আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার 4 জন মানুষ লাগবে। আমি হিসাব করে দেখলাম আমার 4 জন মানুষ খাটনি কান্দে নেওয়ার নাই। আমার বাবা যদি জীবিত থাকতো তাহলে মরা মেয়ের লাশ বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো তাহলে মায়ের লাশ কান্দে নিবার পারতো। কিন্তু গো স্বামী, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার হাসান হোসেন এত ছোট, মায়ের খাটনি কান্দে নিবার পারবে না, তাই আপনি আমার খাটনি কান্দে নিয়ে, আপনি আমার লাশটা কান্দে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। ওগো স্বামী, আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, কারণ নিজের বিবির কবর খুঁড়তে স্বামীর কষ্ট হবে, আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে কবর খুঁড়তে বলবেন, কিন্তু দুনিয়ার কোনো মানুষকে যেন কবরের খবর না দেয়। গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারীর জানলায় ছোট বাচ্চার মতন ফুপায়ে ফুপায়ে কাঁদতেছে। আবু যর গিফারী চমকে গেল, এত রাত্রে কে কান্দে? দরজা খুলে তাকায় দেখে আসাদুল্লাহ হিলগালি হতালি পাগলের মতন কাঁদতেছে। আবু যর গিফারী বলে, আলী ভাই, জীবনে বহু যুদ্ধ করলাম তোমার সঙ্গে, কোন যুদ্ধে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই, আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো, আমার জানলার কাছে এমন করে কেন কাঁদতেছো? আলী বলে, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোনায় একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফারী বলে, আলী রে, এই রাতের অন্ধকারে কেন কবর করতে হবে? দুনিয়ার কেউ তো মরে নাই, কবর কি দিনে করা যাবে না? আলী বলে, আবু যর, রাতের অন্ধকারেই মৃত্যু হবে, আবার রাতের বেলায় তাকে দাফন করা লাগবে, যা একটা কবর কর। আবু যর গিফারী বলে, আলী ভাই, কে মরবে তার নাম কি আপনার জানা নাই? আলী বলে, আবু যর, আমার হাসান হোসাইন আবার মা হারাবে। কয়েকদিন আগে নানা দুনিয়া থেকে বিদায় নিছে, হাসান হোসেন নানা নানা বলে কাঁদতেছে, এখন পর্যন্ত চোখের পানি শুকায় নাই, 6 মাস পরে আবার মা দুনিয়া থেকে বিদায় নেবে। আবু যর গিফারী বলে, আলী রে, ফাতিমা যদি কবর হয় তাহলে তোমার সন্তানকে তুমি কেমনে সামাল দিবা? আলী বলতেছে, আবু যর, পরের কথা পরে চিন্তা করা যাবে, যা একটা কবর কর। আবু যর গিফারী কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে,
তাকায় দেখে বাতির আলোটা গোলাকার হয়ে না পড়ে চার কোনা হয়ে পড়েছে। খুব লক্ষ্য করে তাকায় দেখে কোনো সুইচ নাই, কোনো তার নাই, বিনা তারে আমার আল্লাহ তাআলা অটোমেটিক একটা বাতি জ্বলায় দিছে। এখান থেকে বিশ্বাস করা লাগবে সকলের কবর অন্ধকার হবে না। ঈমান যাদের মজবুত নিয়ে কবরে যাবে, ঈমানের বাতি আল্লাহ তাদের কবরে জ্বালায়া দিবে। আবু যর গিফারি কোদাল নিয়ে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে পড়ে গেলেন, বিবেক হেরে গেছে। আবেগে বলতেছেন, কবর রে তুই কি জানিস গভীর রাত্রে কেন কবর খুঁড়তেছি? বলতে পারিস রে কবর, তোর মাঝে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে যাকে আল্লাহর নবী মেয়ে হওয়ার পরেও মা বলে সম্মান দিয়েছে। কবর রে তুই কি জানিস আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান করেছে। কবর খবরদার এমন মহিষী নারীর সঙ্গে বেয়াদবি করবি না। কবর রে তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার দুইটা সন্তানকে আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার বানায়া দিবে। খবরদার কবর বেয়াদবি করবি না। তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হল আসাদুল্লাহিল গালিব। খবরদার কবর বেয়াদবি করবি না। আবেগের উপরে কথা বলতে বলতে কে যেন বলতেছে, বাজান কবর বলে নাই, কে যেন বলতেছে একটা শব্দ আবু যর গিফারির কানে আইছে। কবর কেমন প্রশ্ন করে, তোমার কি হবে? কবর কার মা, কার বিবি, কার স্ত্রী, কার মেয়ে, এইটা কবর দেখবে না। এইটা ফাতেমার ব্যাপারে বলা হয় নাই। আপনারা হয়তো বলবেন ফাতেমাকে কবর বলেছে, ফাতেমার ব্যাপারে বলা হয় নাই। এটা আবু যর গিফারিকে সাবধান করে দুনিয়ার সমস্ত মানুষকে বলা হয়েছে যে কার মা, কার মেয়ে, কার বিবি, এইটা কবর দেখবে না। কবর দেখবে আমল যদি ভালো হয় কবর জান্নাতের টুকরা হবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। আবু যর গিফারি আর কোদাল মারতে পারে না, হাত থরথর করে কোদালটা পড়ে গেছে। অর্ধেক কবর খুঁড়ে পাগলের মতন গোরস্থান ছেড়ে চলে যায়। হযরত আলী নির্দিষ্ট টাইমে, কারণ রাতের অন্ধকারে যে দাফন করে লাগবে, ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা নিজে নিজে কাফনের কাপড় পরেছে। মা ফাতেমার দুইটা সন্তান বা তিনটা সন্তান যেটা হয়েছে এটা ধরার জন্য কোনো ধাত্রী লাগেনি। যেরকম সুবহানাল্লাহ। আবার নিজেই গোসল করেছে, নিজেই কাফনের কাপড় পরেছে। হযরত আলী ঘরের মধ্যে ঢুইকা দেখে দুইটা সন্তানকে দুই পাশে ঘুমায় দিছে। ডান পাশে হাসান, বাম পাশে হোসেনকে শোয়ায় দিয়া মা ফাতেমা দুইটা সন্তানের বুকের উপরে দুইটা হাত দিয়া কেন ঘুমায় দিছে? কারণ এরা দুইজন যদি চেতন থাকে তাহলে কবর দেওয়ার ব্যাপারে অনেক সময় নষ্ট হবে, হয়তো রাতের অন্ধকারে কবর দেওয়া যাবে না। এই জন্য বুদ্ধিমতী মা দুইটা সন্তানকে ঘুমায় দিয়ে নিজে কাফনের কাপড় পরে শুধু মুখ আর দুইটা হাত খোলা রেখে এই দুনিয়া থেকে চিরনিদ্রায় শায়িত হয়ে গেছে। ঘুমের ভিতরে, এই জন্য তো আমরা বলি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। হতে পারে আমরাও একদিন ঘুমের মধ্যে মরতে পারি। জোরে কোন কথা ঠিক কি না? হযরত আলী দুই ছেলের মাঝখান থেকে ফাতেমাকে কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতির কাছে দাফন। বাজান গো, আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এবার ওমর ফারুক বলে, হোসাইন 3 নম্বর প্রশ্ন করো, 3 নম্বর প্রশ্ন করো। হোসাইন এবার 3 নম্বর প্রশ্ন করবে। আল্লাহর বান্দারা 3টা প্রশ্নের মধ্যে 2টা হয়ে গেছে। এখন 3 নম্বর প্রশ্ন শুনতে সহজ, কিন্তু উত্তর বড় কঠিন লাগবে ভাইজান। আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসেন বলতেছে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। এটা প্রশ্ন উত্তর দাও কি? থাকবই তো। হলো আমাদের বাংলাদেশে বিবাহের পরে বেশি না বিবাহের আগে বেশি? কম। বিবাহের আগে দেখবেন 14ই ফেব্রুয়ারি পালন করতেছে, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। যে বিয়ে হয়ে গেছে আর কোনো ধার না। মুসলমান যারা হবে বিবাহের আগের কোনো কথা নাই, বিবাহের পরে
আমার সঙ্গেই তোমার থাকতে হবে। যে মাত্র বলেছে এমন প্রশ্ন, মেয়েটা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা সহজ দুইটা প্রশ্ন করলো তুমি উত্তর দিয়ে দিলে, কঠিন দুইটা প্রশ্ন করলো তুমি উত্তর দিয়ে দিলে, আর সহজ প্রশ্ন করেছে বিবাহের পরে আমার সঙ্গেই তোমার থাকতে হবে। যাকে তুমি বিয়ে করতে চাও সেই হোসেনের সঙ্গে বিয়ের পরে থাকবে। এই কথা বললে তোমার কি হয়, কান্দ কেন? মেয়েটা বলে, হোসাইন ওই রোমের জেলখানার ভিতরে আমাকে যখন শেরদিল কারারক্ষী সকালবেলা চাবুক বিকালবেলা চাবুক মারে, ওই চাবুকের আগে একদিন বেহুশ আমি ঘুমিয়ে যাই। ওই ঘুমের ঘরে আমি স্বপ্নে আপনার নানা আল্লাহর নবীরে দেখতে পাই। রোমের জেলখানার ভিতরে আপনার নানা আল্লাহর নবীকে আমি দেখতে পাই। আপনার নানা আমার কাছে বলতেছে কোরআন থেকে, ইন্নাল্লাযীনা, পড়েন সকলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রে রোম সম্রাট কায়সারের নাতনি, এই রোমের জেলখানার মধ্যে এত নির্যাতন, এত নির্যাতন, এরপরেও তুমি ঈমান হারা হও নাই। কলিজার মধ্যে ঈমান কেমন জায়গা দিয়েছো। তাসদিক বিল জানান, আমি নবী হয়ে তোমার কাছে সুসংবাদ দিয়া দিলাম, তুমি যখন মরে যাবে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আমি তখন স্বপ্নে বললাম, নানা ভাই, ও হুসাইন নানা, আল্লাহর নবী শোনেন, দুনিয়া থেকে বিদায় নিলে আল্লাহ একটা জান্নাতের দরজা খুলে দিবে। কিন্তু আমি তো দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। ওগো নবী, আমি দোয়া করি আমাকে দুনিয়াতে সুন্দর দাও, আখিরাত আমার সুন্দর বানাও, তাহলে মরে গেলে জান্নাত পাবো। এই ঈমানের পুরস্কার দুনিয়াতে আল্লাহ আমারে কিছুই দিবে না। আল্লাহর নবী বললেন, স্বপ্নে আমারে কি চাও? আমি তখন সাহস করে বললাম, এই রোমের জেলখানা থেকে যদি কোনোদিন মুক্তি পায়, জেলখানার মধ্যে যারা আছে তাদের এরকম আশা আছে না নাই? জেলখানার মধ্যে যারা আছে তারাও কিন্তু এরকম আশা করে, যদি কোনোদিন মুক্তি পায় তাহলে কি হবে বাজান? মেয়েটা বলতে, যদি কোনোদিন মুক্তি পায় আপনার ছোট নাতি হোসেনকে আমি একটু স্বামী হিসাবে গ্রহণ করব। সঙ্গে সঙ্গে নবী স্বপ্নের ভিতরে কাঁদতেছে। আমি বললাম, নবী গো, আমি আপনার নাতি হোসেনকে স্বামী হিসাবে গ্রহণ করতে চাই, আপনি কেন কাঁদেন? নবী বলেন, জানিস না আমার হোসেনের জীবনে একটা কারবালা আসবে। আমার নাতি হোসেন ঈমানের বলে বলিয়ান হয়ে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করবে। তার দেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করা হবে, দেহের উপরে ঘোড়া চালানো হবে। ওই কঠিন মুহূর্তে তুই কি পারবি আমার হোসেনের সঙ্গে থাকতে? মেয়েটা কান্দে, হোসাইন, আয়ুব নবীর সঙ্গে রহিমা যেমন ছিল আমিও তেমন আপনার সঙ্গে থাকতে চাই। বাজান গো, মেয়েটার সঙ্গে হোসেনের বিয়ে হওয়ার পরে ওই কারবালা হোসেন রাদি আল্লাহর যখন দেহ থেকে মস্তককে বিচ্ছিন্ন করে নিয়ে যায়, দেহের উপর 80টা ঘোড়া ছুটানো হয়। মেয়েটার নাম হলো শহের বানু। ওই দেহের গোস্তগুলো কুড়ায় কুড়ায় একটা ওন্না দিয়া টোফলা বেঁধে ওই গোস্তের সামনে বলে, হোসাইন, বিবাহের সময় আপনি 3 নম্বর প্রশ্ন করেছিলেন, বিয়ার পরে আমার সঙ্গেই থাকতে হবে, আপনার শেষ মুহূর্ত পর্যন্ত সঙ্গে আছি। ওগো স্বামী জান্নাতে গিয়া যুবকদের সর্দার হবেন, এই বউটাকে সেদিন আপনি সঙ্গে নিবেন। আমল বিল আরকান, ঈমানের 3টা বিষয় নিয়ে আপনাদের সামনে এই দীর্ঘ সময় আলোচনা করলাম। এই আলোচনা শোনার পরে আমাদের ঈমান কি একটু বাড়ে নাই? আমরা বাতিলের সঙ্গে আপোষ করতে পারি না। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করব না। আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন কারা? কারা মুমিন? মুমিন তো তারাই ইজা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর জিকির হয়, আল্লাহর ওয়াজ হয়, এতক্ষণ পর্যন্ত জিকিরটা হলো ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের মধ্যে একটা কম্পন তৈরি হবে। ওটা বসা করতেছেন কেন? আয়াতের কেবল অর্থের দিকে যাচ্ছি।
শেষ ওয়া শেষ একবারে এতগুলো উঠলেন কেন? কি রাত 12টা হয়ে গেছে নাকি? দেরি আছে তো, এখনো 7 মিনিট দেরি। 11:53 বাজে। আল্লাহ সুবহানাল্লাহ, বুঝতেই পারি নাই না আপনাদের যে বসার সাইজ এমন ভাবে শুনতেছেন মনে হয় কেবল রাত 10টা বাজলো। সুবহানাল্লাহ কবেন না? ইজা যিকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির করা হবে, আল্লাহর আলোচনা করা হবে, কোরআন থেকে ওয়াজ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরের মধ্যে কম্পিত হবে, অন্তর থরথর করবে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম, যখন কোরআন থেকে তাদের সামনে আয়াত তেলাওয়াত করা হবে, জাদাতুহুম ঈমানান, আল্লাহ তাদের ঈমানকে বাড়ায়া দিবে। কোরআনের আলোচনা শুনলে ঈমান বাড়ে না কমে? আপনাদের ঈমানের খবর কি? বাড়তেছে? আরে আল্লাহ পাক আমাদের ঈমানকে বাড়ায় দিবে। যে ওয়াজটা শুনলাম ভাইজান, আমি আপনাদের কাছে বেশি কিছু চাবো না, বেশি কিছু না। এই যে মহিলা মাদ্রাসা, যে মা বোনদের ওপরে হেদায়েতুল ওয়াজ করলো, আমি ওয়াজ করলাম দীর্ঘ সময়, আপনারা 3.5 ঘন্টা আর 1.5 ঘন্টা, আমার 2 ঘন্টা, এই আমার 2 ঘন্টা একটু বেশি ওয়াজ শুনলেন। এতে যে ঈমান বাড়লো, সেই ঈমান বাড়ার উপর আমি আপনাদের কাছে যে কোরআন থেকে আলোচনা করলাম এত সময়, সেই কোরআনটা বিক্রি করব মাত্র 100টা কোরআন। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, কঠিন আলোচনার ভিতরে সহজ করে ঈমান নিয়ে আল্লাহ তোমার বান্দাদের সামনে, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা পার হয়ে গেছে, দীর্ঘ সময়, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও আল্লাহ গো। শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে কবুল করে নাও। মদিনা কত সুন্দর নাম, মদিনা, মদিনার মানুষটা যে কত সুন্দর। ঈমানের হালে কেউ যদি নবীর চাঁদ ভরা মুখ, নুরানি মুখ একবার দেখতে পায়, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায়া দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও আল্লাহ, যেই স্বপ্নে নবীজির সোনা মুখ আমাদের নসিব হয়। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবা তাবিন, গাউস কুতুব ওলি, পীর বুজুর্গানে দ্বীন, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকল আরওয়াহ পরে হাদিয়া কবুল করে। মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের ভিতরে জনম দুঃখ নিয়ে মা যাদের অন্ধকার কবরে চলে গেছে, সেই মায়ের জন্য দোয়া করবান। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এই দরদ আজকে যাদের কবরের ঘরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। মাবুদ, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া পড়শি, আপনজন যারা কবরের ঘরে গেছে, আল্লাহ মেহেরবানি করে তাদের সকল, আল্লাহ গো ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলার নামে মাদ্রাসা, এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো।
আল্লাহ এই মাদ্রাসার এক একটা ছাত্রীকে মা ফাতেমার চরিত্র দান করে দাও মাবুদ। অত্র এলাকার প্রত্যেকটা বান্দা বান্দিকে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী বানায় দাও আল্লাহ। সকলে মিলেমিশে সুন্দরভাবে যেন মাদ্রাসা চালাতে পারে সেই একতা শক্তি তৌফিক আল্লাহ দান করে দাও। আজকে যারা এই মাদ্রাসার মহব্বতে নগদে বাকিতে দান করেছে আল্লাহ গো সকলের দান কবুল করে নাও। অনেক অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ সুস্থ করে দাও। খাস করে মেহেরবানি করে আল্লাহ সিরাজগঞ্জের কৃতি সন্তান মরহুম নাসিম সাহেবকে আল্লাহ কবর জান্নাতের টুকরা কবুল করে নাও আল্লাহ। আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। এতগুলো মানুষের মধ্যে যার দুই কানাত পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় গোটা মাহফিলকে কবুল করো। আমার মায়েরা বোনেরা পর্দার অন্তরালে ছিল আল্লাহ তাদেরকে পর্দা নিশে কবুল করো। ও মাবুদ কত মানুষের জানাজার নামাজ পড়েছি, দুই হাতে কত কবরে মাটি দিয়েছি, দুই হাত দিয়া কত লাশ কবরে নামাইছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে আল্লাহ কবুল করে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার ভাই আব্দুল মান্নান সাহেবকে আল্লাহ আপনি কবুল করেন। যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে এত সুন্দর জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ সকল স্বেচ্ছাসেবককে জান্নাতি কবুল করে নি। ও মাবুদ এর উপরে রহমত বরকতের দরজা খুলে দিই। হে আল্লাহ তাআলা করোনা মহামারী থেকে গোটা বিশ্ব আল্লাহ হেফাজত করেন, খাস করে মুসলমানদের হেফাজত করেন। আমার বাংলাদেশে করোনা ভাইরাস থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।